ওনার স্কুল মাদ্রাসা প্রতিষ্ঠান ছাত্র ছাত্রী মাস্টার ওনাদেরকে যারা আপনারা যত সাংবাদিক আছেন শুনতে পারেন, ওনার কোন রিপোর্ট থাকলে আমি ফাঁসির মঞ্চে ওনার বদল ঝুলবো। অনেক নিরীহ মানুষ, গরিব মানুষ খাবার পায় না, টাকা পায় না, তিনি অনেক গরিব মানুষকে সাহায্য করেন, ঠিক না বেটি? যে মানুষ এত উপকার করতেছে সে মানুষ কখনো কারো বাড়ি পুড়তে পারে না, অন্যায় করতে পারে না, এটা আমরা মানতে পারি না। ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার হওয়ায় কান্নায় ভেঙে পড়লেন স্থানীয় এলাকাবাসী। সাঁওতালপল্লীতে অগ্নিসংযোগ এবং নারী নির্যাতনের দায়ে গত ৮ জানুয়ারি ঢাকা থেকে আটক হন গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ উপজেলার রাজাহার ইউনিয়নের চেয়ারম্যান রফিকুল ইসলাম। তার মুক্তির দাবিতে ৯ জানুয়ারি দুপুরে রাজাবিরাট বাজারে মানববন্ধন করেন স্থানীয় এলাকাবাসী। মানববন্ধন শেষে চেয়ারম্যানের মুক্তির দাবিতে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলে চেয়ারম্যানের নিঃশর্ত মুক্তির দাবি করেন তারা। মানববন্ধনে বক্তারা বলেন, চেয়ারম্যান শুধু জনপ্রতিনিধি নয়, তিনি একজন শিক্ষক। আমাদের রফিকুল ইসলাম মাস্টার রাজাবিরাট হাটের সম্মানিত সভাপতি, উনি একজন শিক্ষক। তার প্রতি মিথ্যা মামলা আমরা প্রত্যাহার চাই এবং তার নিঃশর্ত মুক্তি চাই। গত ৩ জানুয়ারি নিজের করাকৃত জমিতে মাটি ফেলছিল ইউপি চেয়ারম্যান রফিকুল। তখন স্থানীয় সাঁওতাল উক্ত জমি নিজেদের দাবি করে মাটি ফেলতে বাধা দেয়। চেয়ারম্যান বিষয়টি জানার জন্য আসে, পরে বাকবিতণ্ডার এক পর্যায়ে হাতাহাতি হয়। এলাকাবাসীর দাবি, সাঁওতালরা পরিকল্পিতভাবে চেয়ারম্যানকে ফাঁসিয়েছে। সম্মানিত লোক, চেয়ারম্যান লোক, তাই কি কোনোদিন অন্যায় করতে পারে? তাই কি কোনোদিন কাজা কাজ করবে? ওখানে কন্থ কাজা গন্ডগোল কিচ্ছু করেনি, ও অন্যায় ভাবে ওকে মারা হয়েছে। তাই চেয়ারম্যান সাহেব কিছু বলেনি, ঘরে আগুন কোনোদিন লাগা দিতে পারে না। ও একটা বিচারক লোক, ও হলো একটা চেয়ারম্যান লোক, তাই কোনোদিন অন্যায় কাজ করতে পারে? কন্থ মিথ্যা মামলা, এসব লোক মিথ্যা মামলা। তারা বলেন, আমাদের চেয়ারম্যান একজন ভালো মানুষ, সে কখনো কারো গায়ে হাত দিতে পারে না এবং কারো বাড়িতে অগ্নিসংযোগ করতে পারে না। এটি সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট। আমরা চেয়ারম্যানের নিঃশর্ত মুক্তি চাই। কারণ মরাকে বেশি দিন খাওয়া রাখা যায় না। ক্লিনিকের ডেট শেষ হলে কয়েকদিন আইসিইউতে রাখবেন। আজকে তার বিরুদ্ধে যে মিথ্যা মামলা দেওয়া হয়েছে, এই মিথ্যা মামলা সম্পূর্ণ একটা মরা। কথা বলেন, ঠিক না বেঠি? এতে আমাদের এই রাজাবিয়া শুধু নয়, গোবিন্দগঞ্জের সব বস্তরের জনগণ দলমত নির্বিশেষে সকলেই দাবি রাখে, আমরা যে রফিকুল চেয়ারম্যান আমরা মুক্তি চাই। অনেক নিরীহ মানুষ, গরিব মানুষ খাবার পায় না, টাকা পায় না, তিনি অনেক গরিব মানুষকে সাহায্য করেন, ঠিক না বেঠি? যে মানুষ এত উপকার করতেছে সে মানুষ কখনো কারো বাড়ি পুড়তে পারে না, অন্যায় করতে পারে না, এটা আমরা মানতে পারি না। এতে আমরা রাজাবিরাট থেকে বুকে বলতে চাই, আমরা জামিন চাই, তার মুক্তি চাই, আমাদের বুকে সে ফিরে আসুক। আমাদের কলিজার টুকরা লাল মাটিয়ার সন্তান, উনি একজন শিক্ষক, উনি একজন চেয়ারম্যান। উনি খালি চেয়ারম্যানই নয়, জনপ্রতিনিধি নয়, উনি একজন শিক্ষক। ওনার স্কুল মাদ্রাসা প্রতিষ্ঠান ছাত্র ছাত্রী মাস্টার ওনাদেরকে যারা আপনারা যত সাংবাদিক আছেন শুনতে পারেন, ওনার কোন রিপোর্ট থাকলে আমি ফাঁসির মঞ্চে ওনার বদল ঝুলবো।